এবং আমাদেরকে গালি দেয় যে সুন্নিরা নবীর ইন্তেকালের মাসে মিলাদুন নবীর নাম দিয়ে জিলাপি, বিরিয়ানি, সিন্নি এগুলোর আয়োজন করে উৎসব করে তারা জাতির কাছে মেসেজ দেয় সুন্নিরা নিমুখ হারাম। নবী আসার কারণে আনন্দিত হলো, নবী যাওয়ার কারণে দুঃখ পায় নাই, পেরেশান হয় নাই, কান্না করে নাই। সুতরাং ওরা আসল মুসলমান নয়, আমরা আসল মুসলমান। আমরাও জানিয়ে দিতে চাই তোদের মতো আমরা কোন মরা নবীর উপর ঈমান আনি নাই। আমাদের নবী তখনও জিন্দা, আজকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা আছে। কারণ এই মিলাদুন নবীর আয়োজন এটা তো পৃথিবীর কোন মানুষ চালু করে নাই। এই মিলাদুন নবীর আয়োজন সর্বপ্রথম করেছেন রব্বুল আলামিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেকেই জেনেও না জানার ভান করে থাকি। আপনাদেরকে বলতে চাই, মুসলমান আমার মহানবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা না জায়েজ নয়, শরীয়ত বিরোধী নয়। এটি মদিনা বাসীদের সুন্নাত, হাদিস শরীফ থেকে প্রমাণিত। মুসলমান হাদিস শরীফ থেকে প্রমাণিত। হাত তুলে বলবেন নবীর আগমনে খুশি হওয়ার জন্য দলিল বহুত দিয়েছি, আর দলিলের প্রয়োজন নাই। আমি মনে করি নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা দলিলের ব্যাপার নয়, মহব্বতের ব্যাপার। হাত তুলে বলুন ঠিক কিনা। কোন কোন মূর্খ বলে থাকে মিলাদুন নবী পালন করা আবু লাহাবের কাজ। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা আবু লাহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের। তাকে যে কাফের বলবে না সেও কাফের। কারণ মিলাদুন নবীর অস্বীকার তো রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার। বলেন ঈদে মিলাদুন নবী বলেন, এই শব্দ ইসলামে নাই, কোরআনে নাই, বুখারীতে নাই, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদে নাই, তাহাবী শরীফে নাই, হাদিসের কোনো কিতাবে নাই, তাফসীরের কোনো কিতাবে নাই, ফিকহ কুদরি, শরহ ফিকহ হিদায়া কোনো কিতাবে নাই। যদি পারো তোমরা তো ফেসবুক আছে উন্মুক্ত, উন্মুক্ত ফেসবুকে আগামীকাল কোরআনের আয়াত প্রমাণ করো, আগামীকাল হাদিস লিখে দাও, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ হাদিস লিখে দাও। এজন্য আমাদেরকে শুধু শুধু চ্যালেঞ্জের আহ্বান করে লাভ নাই। আমরা আপনাদের সাথে চ্যালেঞ্জ ধরার টাইম নাই। চ্যালেঞ্জ তো কোনো বিষয় থাকলে এটা নিয়ে চ্যালেঞ্জ হয়, এটা কোনো বিষয় নাই। আদমের উপরে চ্যালেঞ্জ কিসের? আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে যেভাবে আল্লাহর নবী তার জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন। এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি বারে? আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ নবী তিনটা কারণ বললেন, হাদিসে পাওয়া যায়। এক নম্বরে ফিহি উলিদতু, সোমবারে আমি কি করেছি? জন্মগ্রহণ করেছি। তাহলে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কি বারে? সোমবারে। দুই নম্বর কারণ বলেন ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম ওহী এসেছে। তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদু আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে। জন্মগ্রহণ করেছেন, ওহী এসেছে, বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী তার জন্মদিন পালন করতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সোমবার মাসে আসে কয়দিন? কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন? এবার বলেন বছর হয় কয় মাসে? কুড়িগ্রামের মুসলমান বলেন না কয় মাসে? তাহলে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী 4 দিন রোজা রাখেন, 4 12, আল্লাহর নবী কমসে কম বছরে 48 দিন কি করতেন? তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হও, প্রত্যেক সোমবারে রোজা রাখো। কথা বলেন না কেন? আল্লাহর নবী তার জীবনের 63 বছরে 12ই রবিউল আউয়াল কোন আমল করেন? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম। ওই ডক্টর এরশাদ আল বুখারী, যে তাদের দ্বিতীয় মুনাজির যিনি ছিলেন, তার সাথে
গত বছর আমি ঈদে মিলাদুন নবী নিয়ে ডিবেট করেছি এবং আপনারা দেখেছেন যে উনি ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জাল হাদিসটা এনেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘরে একদিন মিলাদুন নবীর আলোচনা করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এত খুশি হয়ে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমার জন্য কি আমার শাফাআত ওয়াজিব। এটা একদম সনদ ছাড়া জঞ্জন্ত জাল হাদিস। কোন আশিক রাসূল জীবনে এই ধরনের জাল হাদিস বর্ণনা করতে পারে না। আপনি যদি জেনে শুনে জানেন সনদ নাই, হাদিস জাল, তারপরেও জাল হাদিস বর্ণনা করেন, আপনি প্রকৃত আশিক রাসূল না, আপনি আশিক রাসূলের পরিচয় নাম ধারণ করে আপাতমস্তক ভণ্ড ছাড়া কিছু না। দেখেন, আল্লাহ নবী রাখছেন রোজা, আমরা বানাইছি ঈদ, ঠিক না? আল্লাহ নবী রাখছেন, আমরা বানাইছি। আল্লাহ নবী পালন করেছেন রোজার মাধ্যমে বছরে কমসে কম 48 দিন, আর আমরা পালন করি বছরে কয় দিন? একদিন। আবার এটার নাম ঈদ। এখন তো আগে বলতো ঈদে মিলাদুন নবী, এখন এটার নাম হয়েছে সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ। আচ্ছা বলেন, কিছু সময়ের জন্য ধরে নিলাম ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের সেরা ঈদ। এবার বলুন, এই ঈদের সকল ঈদের শেষ যে ঈদ সেরা ঈদ, এই ঈদ 12 রবিউল আউয়াল আল্লাহ নবী ইসলাম তার 63 বছরের জীবনে একবার করেছেন। আর আসতে বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করেছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তো কেক কাটা তো এমনি, জন্মদিন পালন করা তো এমনি মুসলমানের সংস্কৃতি না। আবার নবীর জন্মদিনে কেক, এমনি তো সংস্কৃতি, আবার নবীর জন্মদিনে কেক কাটে, কত বড় স্পর্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেক কাটে, মনে রাখবেন, রাসূলের জন্মদিনে উপলক্ষে কেক কাটা, এই হাতের খেয়ানত করা, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলের দুশমন প্রমাণিত হওয়া, এটা রাসূলের মহব্বত না। আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যুক্তি আমার কাছে চলবে না। কোরআনের আয়াত শোনালাম, এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার, এ কালচার ইসলামের নয়। চ্যালেঞ্জ ছুড়ছি, পেছনে আলেমরা বসে আছেন, ইমাম সাহেবরা বসে আছেন, আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যেদিনে ডাকবেন ছোট নীলপুরে, আমি মৌলবি শওকতের বেটা হাজির হয়ে যাব। 12 রবিউল আউয়াল জুলুস বার করা, জন্মদিন পালন করা, নবীজির জন্মদিন পালন করা, এটা যদি জায়েজ হতো, সর্বপ্রথম তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা করতেন, ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। সেই সাহাবীরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না, চলে গেল। তাবিনরা করলেন না, তাবিনরা করলেন না। 4 জন ইমাম, তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না। আর এই কটা গন্ড মূর্খ জিলাপি হুজুর, জিলাপি না খেলে এদের পেট ভরে না, এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে, ওই জন্য 12 রবিউল আউয়াল পালন করতে হবে। খাও, কে মানা করেছে? কবরে জবাব দিবে, কবরে। যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায়, রাসূলের সাহাবীরা না করে থাকেন, আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন? 1 মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে। আপনি বলুন, যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে। এখানে ইউটিউবে আছে, বর্তমান টাউনে ওভারব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে 12 রবিউল আউয়ালে। কাদের ঘরের সন্তান? মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা রাত ড্যান্স করে মুহররমের দিনে, আর এরা বলে আমরা আশিকে রাসূল, এরা বলে হযরতে হোসেনকে মহব্বত করি। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এরাই হবে জাহান্নামের প্রথম খোরাক। ঈদে মিলাদুন নবী, এই মাসটা হচ্ছে 12 রবিউল আউয়াল মাস। যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি চুজ করব একটা ছেলেকে, সে যদি 12টা আরবি মাসের নাম বলে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা টাউনে আর জলসা করব না। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 12 রবিউল আউয়ালের মাস, এই মাসটাই যদি ড্যান্স করা যেত, ডিজে বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত, সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম। কথাটা বুঝে এসছে না? আসেনি? কথা বলে না? আমরা আগে থাকতাম না? থাকতাম না। জুলুস ইসলামী শরীয়তে নাই। ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে, তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে। যদি তাহাজ্জুদ গুজার হন, আল্লাহর কসম আটকাবেন আপনি।
চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে, তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে এসো, দিয়ে খালি প্রমাণ করে দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। আমি মৌলবি শওকতের বেটা কোনো মৌলবি যদি এখানে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর যাব। চ্যালেঞ্জ ছুড়লাম এটা। যদি বলেন কেন, এই জন্য হারাম, শুনেলেন, জন্মদিন খ্রিস্টানরা পালন করে, জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে।